আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব, যেটা হয়তো বা আপনাদের জীবনেও কাজে লাগতে পারে। তো ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে আমি আমার বোনকে পার্লারে নিয়ে গিয়েছিলাম তার চুল স্ট্রেট করার জন্য। তো পার্লারে আমি যেহেতু কোনো সার্ভিস নেইনি এবং স্ট্রেট করাতে আসলে অনেক সময় লাগে, আমার হচ্ছে 7 ঘন্টা পার্লারে ওয়েট করা লাগছিল। তো সেখানে স্বাভাবিকভাবে আদার্স অনেক লোকজন ছিল, তাদের সাথে টুকিটাকি কথাবার্তা বলা হয়েছে। 7 ঘন্টা তার চুপচাপ বসে থাকা যায় না। তো আমার সাথে আরো একজন আন্টি ছিল, সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল পার্লারে সার্ভিস নেওয়ার জন্য, সেম সার্ভিস, চুল স্ট্রেটনিং। তো সেখানে হচ্ছে স্বাভাবিকভাবে আন্টির আর আমার কোনো কাজ ছিল না। তো টুকিটাকে আমরা দুজন গল্পগুজব করছিলাম। উনি আমাকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রশ্ন করছিল, যেটা প্রথম মানে আমার যদি কম বয়স থাকতো তাহলে আমি হয়তো বা যে কোয়েশ্চেনগুলোতে অনেক বেশি রিয়াক্ট করতাম, যে উনি কেন আমার এই সমস্ত কোয়েশ্চেনে করতেছে, কেন কোয়েশ্চেন করতেছে এই সমস্ত। আমি তো আর ওনার পরিচিত কেউ না। ইভেন উনি কিছু বোকা বোকা প্রশ্নও করছিল, যেমন পার্লার রিলেটেড বিষয়ে। আমি প্রথমবার ওই পার্লারটাতে গিয়েছিলাম, সেখানে উনিও যেমন প্রথম আমিও প্রথম, আমার তেমন কিছু জানা ছিল না। অথচ উনি নিজে জানে না, উনি সেই প্রশ্নগুলো আমাকে করছে। তো ব্যাপারটা আমি আসলে বয়স হওয়ার কারণে, ম্যাচুরিটি আসার কারণে খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং খুব সুন্দর করে ওনার কথাগুলোর উত্তর দিচ্ছিলাম। তো ঘটনা ঘটলো কি, যে আরও একজন আপু সেখানে ছিল এবং সেই আপুটা হচ্ছে কি, তার হাজব্যান্ড সেও ওই স্ট্রাইটনিং করাতেই আসছিল। তো ওই যে একবার মেডিসিন দেয়, মেডিসিন ওয়াশ করে, চুলটাকে ড্রাই করে, দেন আয়রন করে, আবার মেডিসিন দেয়। তো এর মাঝখানে কিছু সময় আসলে ওয়েট করা লাগে। যারা মানে এই স্ট্রেট করেছেন তারা বিষয়টা জানে। তো ওই আপুটাও আমাদের সাথে সাথে এসে বসছিল। আপুটা হচ্ছে স্ট্রেট করাতে আসছিল এবং ওনার হাজব্যান্ড হচ্ছে তার একদিন পরে বাংলাদেশে আসবে। ওনার হাজব্যান্ড হচ্ছে মিশনে আছে, আর্মিতে, মিশন থেকে আসবে। তো আমাকে যেরকম আন্টিটা প্রশ্ন করতেছিল, তেমনভাবেই ওই আপুটাকেও বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। তো আপুটা দেখলাম খুব সুন্দরভাবেই উত্তর দিচ্ছিল। ওনার বয়স অনেক কম ছিল, মানে উনি হচ্ছে তখন মাত্র অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে। তো অনেক অল্প বয়সেরই আপুটা ছিল এবং ওনার হাজব্যান্ড আসবে, উনি ভীষণ হ্যাপি ছিল। তো ওনার সাথে দেখলাম যে আমার সাথে যেরকম গল্প করছে তার থেকে অনেক বেশি গল্প ওনার সাথে করছে। ওনার সাথে দেখলাম যে বেশ বন্ডিংটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। তো একটা পর্যায়ে উনি ওনার হাজবেন্ড সম্পর্কে অনেক রকম কোয়েশ্চেন করলো, কিভাবে বিয়ে শাদী হয়েছে, কত বছর বিয়ে হয়েছে, এরকম মানে ব্যক্তিগত প্রশ্নই করলো। আমার সামনেই কথাগুলো হচ্ছিল, একটা রুমের ভিতরে ওয়েটিং রুমে আমরা বসেছিলাম। তো যখন আপুটা চলে গেল, আমি দেখলাম ওনার সাথে এত ভালো গল্প। আপুটা জাস্ট ভিতরে ঢুকলো, সাথে সাথে আন্টি আমাকে বলছে, এই মেয়ের চেহারা এইরকম, এর জামাই আর কত সুন্দরী বা হবে। আমি পুরো হয়ে গেলাম যে এতক্ষণ ধরে যার সাথে হেসে হেসে কথা বলতেছে, সে জাস্ট টার্ন করলো, 1 সেকেন্ডও দেরি হয়নি, সে টার্ন করে মানে জাস্ট রুম থেকে বের হয়েছে, সাথে সাথে আন্টি তার সম্পর্কে একটা নেগেটিভ কথা আমার কাছে বলতেছে। তো তখন আমি আর কি রিপ্লাই করলাম, না এই আপুটাও তো বেশ লম্বা চওড়াই আছে, আর আর্মিতে না, ওনার হাজবেন্ডও দেখতে হয়তো বা মাসাল্লাহ ভালোই হবে। এ কথা বলে আমি ওই যে চুপ হইলাম, তারপর আমি আর আন্টির সাথে খুব একটা কথাবার্তা বাড়াই দিই। কারণ আমার কাছে স্বাভাবিকভাবে মনে হইলো যে আমিও তো রুম থেকে কয়েকবার বের হয়েছি, তাহলে আমি বের হওয়ার সাথে সাথে নিশ্চয়ই আন্টিটা আমার সম্পর্কেও ওই আপুটার কাছে বলেছে। তো এটা আসলে জাস্ট একটা উদাহরণ, আমার লাইফে ঘটেছে। এরকম মানুষের অভাব নেই, অভাব নেই এরকম মানুষের। বিশেষ করে আমাদের মেয়েদের ভিতরেই এই স্বভাবটা অনেক বেশি। তো এই স্বভাবটা আমাদের সকলের পরিহার করা উচিত। আমাদের মানে কি বলবো, বিশেষ করে অল্প বয়সের মেয়েদের ভিতরে, ফ্রেন্ডশিপের ভিতরে এরকম স্বভাব রাখা কখনোই উচিত না। কারোর সম্পর্কে আসলে খারাপ লাগলে মুখের উপরে বলে দেওয়া উচিত, আর যদি আপনার না পোষায় তার সাথে না মেশা উচিত। শুধু শুধু সেই মানুষটার সাথে সামনাসামনি ভালো ব্যবহার করছেন, সে ঘুরতেছে, সাথে সাথে তার সম্পর্কে খারাপ ব্যবহার কথা বলতেছেন, তার সাথে মিশতেছেন, মিশে তার সম্পর্কে জানার চেষ্টা করতেছেন। যখন আপনি সবটা জেনে যাচ্ছেন তখন আবার সে ঘোরের সাথে সাথে তার সেটা নিয়ে হিংসা করতেছেন, সেটা সম্পর্কে নেগেটিভ কথা বলতেছেন। এগুলো আসলে ঠিক না, এগুলো খারাপ, এগুলো আপনার জীবনেই আসলে খারাপটা ডেকে আনবে। সো অনেক কথা বলে ফেললাম, কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানাবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। বন্ধ করবো।